এখন বিকেলবেলা, এখন বাজে 5টা। সো এখানে আসার ওয়াক্ত হয় 5:30টার দিকে, 5:26-এর দিকে। তো আমরা একটু হাঁটতে বেরোইছি আমাদের বাসা থেকে। তো এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইডে, মানে আমরা ওটা হচ্ছে মেইন রোড দূরে, আর এটা হচ্ছে পুরো রেসিডেন্সিয়াল এরিয়াটা। আপনি যদি টরন্টো শহরটা চিনতে চান তাহলে আপনাকে আসলে একটু হাঁটতে হবে। আপনার আশেপাশে আমরা যেরকম ঢাকাতে নতুন কোনো বাসা নিলে আমরা এরিয়াটাতে হাঁটি, সো আমরা এখানে হাঁটতে বের হয়েছি। আর এখানে সুবিধা হচ্ছে এখানে ওয়াকওয়ে আছে, প্রপার ওয়াকওয়ে আছে, বাচ্চারা মজা পাচ্ছে, খুব আনন্দে আছে। আজকে আসলে যেহেতু 17 ডিগ্রি প্লাস এখানে তাপমাত্রা, একটা সানি ওয়েদার, ওরকম ঠান্ডা বাতাস হালকা হালকা আছে, বাট অতটা শীত নেই। শীতটা আলহামদুলিল্লাহ কেটে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টপ লেখা আছে। স্টপ মানে হচ্ছে যেখানে নাকি এরকম রাস্তার মোড় থাকবে, 3 রাস্তা বা 4 রাস্তার মোড় থাকবে, সেখানে লেখা থাকবে স্টপ। এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই। এখানে হচ্ছে গাড়িগুলো যখন আসবে এই ধরনের মোড় দেখলে কোথাও দেখা আছে, দেখেন ম্যাক্সিমাম 40 কিলোমিটার, আর ওই জায়গাটায় কিন্তু লেখা আছে 30 কিলোমিটার। ওখানে আবার একটা স্পিড ব্রেকার দেওয়া আছে। ট্রেন উড়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ, এই যে দেখেন, হাঁটলে কিন্তু এলাকা চেনা যায়। তো সামনে ছোট্ট একটু খেলার জায়গা পাইছে, ওরা দৌড় দিছে। তো এটা আবার একটা এরিয়া, ঠিক পার্ক বলা যাবে না, তবে খোলামেলা আছে। ওরা এখানে ফ্রিসবি খেলতে পারবে। তো আমরা বড় হয়েছি আসলে ছোটোকালে আজিমপুর কলোনিতে। কলোনির কথা মনে পড়ে যাচ্ছে। কলোনিতে এরকম বড় বড় মাঠ ছিল। এখন অবশ্য সেরকম অবস্থা নাই। এখন সব 4 তলা বিল্ডিং ভেঙে 20 তলা বিল্ডিং করে ফেলছে। গেলে আসলে আমরা একটু পুরোনো দিনের মানুষ, গেলে খারাপ লাগে। হাইরাইজ বিল্ডিং দেখতে অতটা ভালো লাগে না আমার। বাট এটা দেখলে মতিঝিল আইজিপি কলোনি বা আজিমপুর কলোনি, ওই ধরনের কলোনির কথা মনে পড়ছে। তো বাচ্চারা এখানে একটু খেলার জায়গা পাইছে, খুশি, খেলতে আসছে। আচ্ছা, আমি ভিডিও করতে চলে যাবো না। হ্যাঁ, তোমরা খেলো এখানে তোমরা। তারপরে বিকেলবেলা একটু শান্ত, প্লাস এই এরিয়াটা ডাউনটাউন থেকে একটু দূরে, যার কারণে অতটা ভিড় নাই, কোলাহল মুক্ত বলা যায়। এই তুই আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিস কেন? তুমি আমাকে পাহারা দিচ্ছ আমি চলে যাচ্ছি কিনা? এই যে এটার নাম দেখো, এটা কি নাম? 57 ফ্রাসারউড পার্ক। আচ্ছা, উচ্চারণ ভুল হতে পারে। সিটি উইদিন এ পার্ক, ওরা এটাকে ডিক্লেয়ার করছে। আসলে এলাকাটা সুন্দর। আবু, আমরা যে হেঁটে হেঁটে এত দূর চলে আসলাম, এখন আমরা বাসায় ফিরতে পারবো চিনে? তুমি বুঝবা? ইনশাআল্লাহ। আচ্ছা, এদিক দিয়েও যাওয়া যায়। এদিক দিয়ে সুন্দর সুন্দর ঘর বাড়ি। এগুলো হলো ডিটাচড হাউস, ওরা বলে ওরা ডিটাচড হাউস। কাঠবিড়ালি। আমরা কিন্তু আসছিলাম ওই দূরের ওই রাস্তাটা দিয়ে। এখন আমরা একটু ঘুরে হাঁটতে হাঁটতে এলাকাটা চেনার জন্য এদিক দিয়ে যাচ্ছি। আমরা ঘুরে ফিরে আরেকটা রাস্তা দিয়ে ঘুরে এই যে এখন আমরা আমাদের বাসার কাছাকাছি। ওটাই হচ্ছে আমাদের টাউন হাউসটা। এটা টাউন হাউসের পিছনের সাইড। একটা চক্কর মারলাম বিকেলে, হাঁটতে ভালো লাগলো অনেক দিন পরে। এরকম ওয়াকওয়ে সহজে আমরা পাই না ঢাকাতে, সো ইটস বেটার। তারপরও নিজের দেশের জন্য কিন্তু মন টানছে। আপনজন নাই এখানে, উন্নত জীবন, উন্নত দেশ। আমার মা ভাই ওখানে, আত্মীয় স্বজন বেশিরভাগই বাংলাদেশে। ওদের জন্য আসলে মনটা টানছে, সত্যি কথা বলতে। তারপরে হ্যাঁ, পার হোক। এখন রোজা, পরশুর দিন বা তারপরের দিন হতো ঈদ। দেশকে খুব মিস করছি, বিশেষ করে রোজার ইফতার, সবাই পরিবারের সবাই মিলে বসে একসাথে ইফতার করা, ঈদের আনন্দ ভাগাভাগি করা, ঈদের দিন সবাই ঘুরতে যাওয়া। এই জিনিসটা এখানে এখন হয়তো এই বছর আমরা পাবো না। গ্র্যাজুয়ালি যদি আপনারা থাকা শুরু করেন, আমরা থাকা শুরু করি, আস্তে আস্তে হয়তো পাওয়া যাবে কিছু একটা। দেখা যাক। বাসায় চলে আসছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।